যাই হোক বন্ধুরা, এই দেখো প্রচুর ঠান্ডা পড়েছে আমাদের এদিকে। ওখানে বসো, ওখানে বসো। তারটা হয়েছে। যাই হোক খুব ঠান্ডা পড়েছে আমাদের এখানে। ঘরে থাকা যাচ্ছে না, টিনের ঘর না, ঠান্ডা। গরমকালে গরম বেশি, শীতকালে ঠান্ডা বেশি। আর হচ্ছে প্রথমে ভেবেছিলাম কার্তিক মাসে এই দুদিন যাবে, তারপরে বের করব, কিন্তু সেটা আর হলো না। যাই হোক কম্বল বের করে দিলাম। এই কম্বলটা গায়ে দেওয়া যাবে না, এই বছর কাচতে হবে, প্রচণ্ড গন্ধ। আর এই একটা কম্বল। আর সব থেকে বড় কথা হচ্ছে এই যে কম্বলটা দেখতে পাচ্ছ আমার হাতে, এই কম্বলটা ছিল তোমাদের দাদা ভাইয়ের। গেল বাড়ি কিনেছি, এই কম্বলটাই গায়ে দিত তোমাদের দাদা ভাই। তোমাদের দাদা ভাইয়ের আমি এই কম্বলটাই গায়ে দিতাম। আরও দুটো কম্বল আছে আমি তুলে রেখেছি, আর এইটা ছেলে গায়ে দিত। যাই হোক, যেহেতু ডায়ালিসিস হতো তো শরীরে, তো ধরো জল থাকতো না, ডায়ালিসিস হলে জলটা সবই বেরিয়ে যায়, শুধু শরীরে ব্লাড থাকতো। এবার ব্লাড থাকতো দেখে প্রচণ্ড গরম লাগতো, বেশি ভারী জিনিস গায়ে দিতে পারতো না। আমাকে বলেছিল একটা পাতলা দেখে একটা কম্বল নিয়ে আসো। তো এই কম্বলটা আমি গেলবার এনে দিয়েছিলাম, 20 দিন গায়ে দিয়েছিল। তা যাই হোক এবার আর গায়ে দিতে পারলো না, গায়ে দেওয়ার হলো না। এই কম্বলটা আমিই গায়ে দেবো, আমার কাছেই থাকবে। এই কম্বলটা আমি কাউকে কোনোদিনও দেবো না গায়ে দিতে। এই কম্বলটা আমিই গায়ে দেবো, কেননা এটাতে আমার স্বামীর মানে কি বলবো গন্ধ আছে, যার জন্য আমি এইটাই গায়ে দিয়ে শোবো। আর এগুলো সবথেকে বড় কথা, এখানে রোদে দেবো। এইটা আমি আর বের করবো না, এটা কাচতে দেবো, এটা কাচতে দেবো, গন্ধ বেরোচ্ছে। আর হচ্ছে এইটা, আর এটা রোদে দেবো। ছেলে এটা এখন গায়ে দেবে। এই হচ্ছে গিয়ে। আর তোমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে একটু কমেন্ট করে জানিও। আমাদের কৃষ্ণনগরের দিকে খুব ঠান্ডা, কলকাতার লোকেরা ভয়ে কৃষ্ণনগরে আসতে চায় না ঠান্ডায়, আগেই বলে যাবো না, খুব ঠান্ডা। যাই হোক এগুলো একটু রোদে দিয়ে আসি, তারপরে তোমাদের সাথে আবার পরে দেখা হবে, কথা হবে।